আর 5ই আগস্ট কিন্তু সেনাপ্রধানের জন্য ইট ওয়াজ ম্যাটার অফ ডু অর ডাই। রাইট। ওই সময় আমি কি গুলি করার আদেশ দিব কি দিব না? ওইরকম একটা হিট অফ দ্য মোমেন্ট যেটা পৃথিবীর ইতিহাসে 2000 বছর এই ধরনের মুহূর্ত আসে নাই। ওখানে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা সহজ ব্যাপার না। আমরা তো খুব আবেগ দিয়ে কথা বলি। কিন্তু আমি যদি নিজেকে ওই জায়গায় ওই অবস্থানে দেখি, এটা কিন্তু খুব সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু তার এই সিদ্ধান্তটা জাতি একটা বিশাল রক্তপাত থেকে বেঁচে গেছে। ওকে। নেক্সট স্যার সেফ এক্সিট এর কোয়েশ্চেন। আমি এটা স্পষ্ট বলেছি। তাকে যদি সেফ এক্সিট না দেওয়া হতো, কি হতো? কি করা হতো? তাকে বন্দি করে কোথায় রাখা হতো? সেনানিবাসে। তাই তো? মানুষের ওইদিন যে মার মুখী ছিল মানুষ। আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে ভয়ানক হত্যাকাণ্ড হতো। মানুষ ক্যান্টনমেন্টে ঢুকে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে একটা গৃহযুদ্ধ শুরু হতো। অনেকে এগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আমি যেহেতু এই কথা বলেছি। তাদের পরিস্থিতি অনুধাবনের কোনো যোগ্যতাই নাই তাদের। আই এম সরি টু সে। আমি 23 বছর সেনাবাহিনীতে চাকরি করে এসেছি। বিদেশে জাতিসংঘ বাহিনীতে চাকরি করে এসেছি। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, মানুষ যখন আপনি দেখেন আমাদের এই 5ই অগাস্ট যে সিচুয়েশন পৃথিবীর ইতিহাসে কোনো এ ধরনের আছে? একটা শিশু থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ সমানে মাঠে নেমে এসছে। গণভবনকে কিভাবে মানুষ ভেঙে চুরে নিয়ে গেছে? জি। যদি তাকে যেকোনো সেনানিবাসে ঢাকা গেল, যেকোনো সেনানিবাসে এটা কি জানাজানি হতে বাকি থাকতো? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। মিনিটের মধ্যে অবশ্যই, জানাজানি হতো। অবশ্যই। হাজার, হাজার মানুষ ক্যান্টনমেন্টে শ্রমিকরাই ঢুকতো অনেকে তার লিক করে দিত। যেভাবে কেউ তার একজন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ভিডিও করেছে, ওইভাবেই কেউ একজন আ এক্সাক্টলি, ছবি লিক এক্সাক্টলি। করে দিত। জি। তো হাজার, হাজার মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতো। ক্যান্টনমেন্টে কোনো নিরাপত্তা থাকতো না। অস্ত্রাগার লুট হতো, গোলাগুলি শুরু হতো। যেটা গৃহযুদ্ধ বেঁধে যেত। If I were the chief, I would have taken the same decision. সন্দেহ ছাড়া। সে গেলে আমরা আপদ বাঁচি আমরা। আজকে রেখে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, এটা কোন সুচিন্তিত ব্যক্তি বলবে না যে ঠিক ছিল।